বা আমার যে মানসিক চাহিদাটা এটা কোনোভাবেই পূরণ হচ্ছে না। তা আমি তার সাথে আমার তখন ভিতর থেকে খুব খারাপ লাগে যে মানে আমি কার সাথে সংসার করতেছি, যে আমাকে টাইম দেয় না। আমার তখন আরো খারাপ লাগতেছিল দেখে, তখন আমার কোনো একভাবে তার সাথে আমার হয়ে যায়। আচ্ছা, আমি তো তখন খুবই কান্না করতেছিলাম, আমার তখন অলরেডি কান্না চলে আসছে দেখে। তো পরে আমার তো ঘুম আসতেছে না, যে আমার এই টেনশনে যে আমি এটা কি করতেছি, আমি কি করলাম এটা, আমার তো কোনোভাবে ঘুম আসছে, সারা রাত আমার ঘুম খারাপ, ঘুমই নাই চোখে। এরপরে যেটা হলো, তো তখন ও আমাকে বোঝাচ্ছে যে না দেখো আসলে কিছু না। আমি তখন চিন্তা করলাম যে আসলে তোমার হাজবেন্ডের সাথে কিছু হচ্ছে না আর কি। তো মানে ওনার সাথে কোনো না, সে তার অফিস নিয়ে ব্যস্ত, বিয়ের পরের দিন। আচ্ছা, মানে বিয়ের পর দিন থেকে অফিস? হ্যাঁ, অফিসে। এবং তোমাদের কোনো রোমান্টিক স্মৃতিও নেই? করছে না, এরকম পরে ছেলেও পানে কেউ লিপ্ত হয় না। কিন্তু গল্পটা আপনার অনেক ইন্টারেস্টিং। আপনার বিবাহিত হাজবেন্ডের সঙ্গে সম্পর্ক আছে, তারপরে একই সঙ্গে আপনি আরেকজন মানুষেরও প্রেমে পড়েছেন এবং তার সঙ্গে শারীরিক মানসিক সম্পর্ক চলছে আপনার। এখন এই দুই নৌকায় পা দিয়ে কেমন করে বেঁচে আছেন? আমার আসলে ভাইয়া, আমাদের বিয়েটা হয়েছে যখন আমি ক্লাস 8 বা 9 পড়ি। আমাদের বিয়েটা হলো ফ্যামিলিগত ভাবে। আমার বাবা মা পছন্দ করছে ছেলে, তো সেও চাকরি করে, তো যার কারণে বাবা মা বিয়েটা দিল আর কি। আমাদের বিয়েটা দিল আমি ক্লাস 8-9 পড়ি। তো তখন আমাদের বৈবাহিক জীবন খুব সুন্দরভাবে চলতেছিল আর কি। তো সেটা আমি দেখা যায়, সে তো চাকরি করে, তো সকাল ভোরবেলা বেরোয় আর অফিস ছুটে 6টায়, কিন্তু আস্তে আস্তে রাত 9টা বাজে আর কি। সবার জীবনে এরকম। তো তখন দেখা যায় যে ওর অফিসেরও মাঝে মাঝে প্রেশার থাকে, যার কারণে সে আমাকে ঠিক মতো টাইম দিতে পারে না। তো এভাবে আমার প্রথম কয়েকদিন খুবই ইয়ে লাগে, কিন্তু এরপর আস্তে আস্তে খুব খারাপ লাগে। আস্তে আস্তে দেখা যায় যে আমি তাকে টাইম মতো পাচ্ছি না, সে আমাকে টাইম দিচ্ছে না। দেখা যায় যে সে আমার সাথে মানে ঠিক মতো কথা বলতেছে না অফিস থেকে আসার পরে, বা কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে না। এই যে একটা বিভিন্ন যে অকেশন গুলো হয়, কোথাও নিচ্ছে না বা আমার বাসায় নিচ্ছে না। তো তখন আমার আসছে যে আমার যে মানসিক চাহিদাটা এটা কোনোভাবেই পূরণ হচ্ছে না। আমি তার সাথে আমার তখন ভিতর থেকে খুব খারাপ লাগে যে আমি কার সাথে সংসার করতেছি, যে আমাকে টাইম দেয় না, আমার জন্য তার কোনো ফিলিংসই নাই। তো তখন দেখলাম যে ও তো অফিসে চলে যায়, আমি তখন বাসায় রান্না বান্না করি। রান্না বান্না করার পরে এরপরে তাকে যে তখন আস্তে আস্তে টাইম স্পেন্ড করবো কিভাবে, তো তখন টিকটক দেখি। আচ্ছা, টিকটক অ্যাকাউন্ট খুলে তখন টিকটক দেখি। তো দেখতে দেখতে মাঝে মাঝে বিভিন্ন স্যাড গানগুলো ছাড়ে। তো তখন স্যাড গানগুলো ছাড়ার পরে তখন দেখি যে ওগুলো মাঝে মাঝে শুনি, তখন আরো বেশি খারাপ লাগে যে নিজের বাস্তব জীবনের সাথে মিল আছে আর কি। তো তখন একদিন পোস্ট করছি, কয়েকদিন এরকম পোস্ট করি প্রায় টাইম। তো তখন দেখে যে অনেকে তো কমেন্টস করে আর কি। তো একজনের একটা লোক কমেন্টস করলো একদিন, তো তখন দেখলাম যে সে আপনি সবসময় স্যাড গান শুনেন কেন। আমি যেটাকে ইগনোর করছি, ওরকম একটা দেখিনি। তো এর পরের বার জিনিসটা আমি খেয়াল করলাম যে সে আপনার কি মন খারাপ, আপনার কি মানে স্যাড গান কেন শোনেন। তাই আমি এমনিতে শুনি। পরে বলো যে আপনার নিশ্চয়ই হাজবেন্ডের সাথে কিছু একটা হয়েছে, তাহলে মন মালিন্য হচ্ছে না। আমি বললাম যে না, আমি হাজবেন্ডের সাথে খুবই ভালো আছি, আমি এরকম কিছুই না। তো এরকম কয়েকদিন সে এরকম টেক্সট করে, আমি তখন তাকে বলতে বাধ্য হলাম যে আমার হাজবেন্ডের সাথে আসলে মন মালিন্য হচ্ছে না। তো যার কারণে আমি স্যাড গানগুলো শুনি, ফেসবুক এখানে পোস্ট করি, টিকটকে পোস্ট করি। তো তখন বললো আস্তে আস্তে যে তাহলে কেন আপনার সাথে আমরা কি ফ্রেন্ড হতে পারি। তাই আমি বললাম যে ফ্রেন্ড কি হবে, আমি তো একটা ম্যারিড পার্সন।
আমার তো সংসার ভেঙে যাবে ওর সাথে কথা বললে। পরে সে বললো যে আমরা ফ্রেন্ড থাকি। তো এরপরে আস্তে আস্তে এভাবে কয়েকদিন কথা বলতে বলতে তখন হচ্ছে যে সে হুট করে আমার কাছে ফেসবুক আইডি ছিল, মেসেঞ্জার ছিল। তো তখন ফেসবুক আইডি দিলাম। তখন আমাদের এভাবে করে প্রায় কয়েকদিন আস্তে আস্তে ফ্রেন্ডসদের মতো আমরা কথা বললাম। আমাদের মাঝে মাঝে আমরা দেখাও করলাম, ঘুরতে গেলাম বিভিন্ন জায়গায়, যেমন মিরপুরে। আমি তো মিরপুরে থাকি, তো মিরপুরে ওখানে অনেক রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম। এরপরে আমরা মাঝে মাঝে রিক্সায় করে এদিক ওদিক একটু ঘুরলাম। এরপরে আস্তে আস্তে সে আমার ফোন নাম্বার দিল, আমরা ফোনে কথা বললাম। তখন আস্তে আস্তে আমাদের কথা বলতে বলতে হুট করে আমাকে সে ফোন দিল। হুট করে একদিন ফোন দিয়ে বললো যে আমি তো তোমার বাসার নিচে। আমি 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 পুরা মানে শকড হয়ে গেছি, যেটা কি এটা কি, আমি তো বাসার অ্যাড্রেস দেইনি। ও তুমি আমার বাসার নিচে মানে কিভাবে? পরে বললো যে আমি তোমার বাসাটা দেখবো, আমি তোমার এখানে চা খাবো, চা কফি খেয়ে চলে যাবো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আসলো। আপনার বাসায় কে থাকতো? আমি আর আমার হাজবেন্ড। যখন আসে তখন আর কেউ ছিল না? না, কেউ ছিল না। ওকে। নিচে দারোয়ান ছিল না? না, দারোয়ান ছিল না। আচ্ছা। তো ওকে তখন আমি উপরে আসলো, উপরে এসে হচ্ছে যে তাকে আমি বসতে বললাম তুমি বসো, আমি ভিতর থেকে চা নাস্তা নিয়ে আসতেছি। আমি ভেতরে গেলাম, ভেতরে যে হচ্ছে যে চা নাস্তা আনলাম, তাকে খাওয়া দাওয়া করলাম। সেটু বাসাটা আমার 2 রুমের বাসা, তো আমার বাসাটা পুরাটা হচ্ছে ঘুরে ফিরে দেখি, কতক্ষণ গল্প করলাম। আচ্ছা, এরপরে তখন আপনার ভয় লাগতেছে না? আমার তো খুবই ভয় লাগতেছে, আমার তো খুব প্রচন্ড ভয় লাগতেছে যে আমি তখন কি করবো, কারণ এটা যদি বাড়ির মানুষ জানে তখন তো ঝামেলা হয়ে যাবে, আমার সংসার ভেঙে যাবে। তো এরপরে সে যেটা করলো, আমার বেডরুমে এন্ট্রি করছে, বেডরুমে ঢুকছে। আচ্ছা। এরপরে বেডরুমে ঢোকার পরে সে বলছে এটা তোমার বেডরুম? আমি বললাম হ্যাঁ, এটা আমার বেডরুম। তো আমি বেডরুম বারান্দা দেখাতেছিলাম, তখন দেখি যে একটু পিছন দিকে ফিরে দেখি যে সে দরজা লাগাচ্ছে, আমার বেডরুমের দরজা সে লাগাচ্ছে। আমি তখন আরো ভয় পাচ্ছি, আমার বেডরুমের দরজা কেন? তো যেটা করলো যে সে আস্তে আস্তে দেখি যে সে আমাকে ভাবে করে টাচ করতেছে। আমি বললাম যে এটা কি, আপনি আমাকে টাচ করলে কেন? তারপরে বললো যে দেখলাম যে সে মানে আমার খুব কেমন লাগতেছিল, তখন খুব খারাপ লাগতেছিল। আমি তো পুরো মানে আমি তখন কান্না করে দিতেছিল, আর প্রায় কান্না আসতেছিল। দেখে যে সে আমাকে ধরতেছে, এরপরে দেখে যে সে আমাকে আস্তে আস্তে করতেছে, আর আমার তো ভিতর থেকে তখন ইয়ে উঠে দিতেছিল। তখন দেখলাম যে আস্তে আস্তে সে আমাকে করে ধরতেছে। তো তখন সে তার শার্টের বোতাম আস্তে আস্তে করে খুলতেছে আর কি। আমার তখন আরো খারাপ লাগতেছিল দেখে, তখন আমার কোনো একভাবে তার সাথে আমার শারীরিক হয়ে যায়। আমি তো তখন খুবই কান্না করতেছিলাম, আমি তখন অলরেডি কান্না চলে আসছে। তো এরপরে এসে আমাকে বোঝাচ্ছে যে না এরকম কিছু না, তুমি শান্ত হও, সান্ত্বনা দিচ্ছে কোন একভাবে, শান্ত হও, হ্যাঁ কিছু হবে না, তুমি শান্ত থাকো। এভাবে করে সান্ত্বনা দিয়ে আমি কান্না আমার আস্তে আস্তে থেমে যাচ্ছে, কিন্তু এরপর দেখি সে আবার আমার সাথে করতেছে সেকেন্ড টাইম, সেকেন্ড টাইম। আমার তো দেখলাম যে সে আমাকে এরপর আবার সে আমার কান্না থামানোর চেষ্টা করতেছে, আমাকে বোঝাচ্ছে যে দেখো এরকম আর হবে না, তুমি আমাকে প্লিজ কিছু মনে করো না। তো এরপরে আমি বললাম যে দেখো তুমি আমার তার কথা বলো না, আমার সংসারটা ভেঙে যাবে, তুমি এখান থেকে চলে যাও। মানে বের করে দিলাম তাকে। এরপরে আমি তো মানে ঠিক মতো থাকতে পারতেছি না বাসায়, কারণ এই জিনিসগুলা প্রথমবার তার সাথে, আমার অন্য কারোর সাথে। তো আমার তখন
খুব খারাপ লাগতেছিল। আমার হাজবেন্ড আসছে, আমি তাকে ঠিক মতো খাওয়া দিতে পারতেছি না। সেও তো জিজ্ঞেস করতেছে যে তোমার কি হলো, তোমার মন খারাপ কেন, তুমি আমার সাথে কথা বলো। তাই মনে হয় যে না, আসলে আমার মন খারাপ না, আসলে আমার খুব খারাপ লাগতেছে। আসলে সারাদিন তো বাসায় কাজ করলাম আর কি, এটা খুব খারাপ লাগতেছে। তখন তো তাকে আমি এই কথাগুলো বলতে পারি না। তো বললো যে সে আমাকে বারবার জিজ্ঞেস করতেছে হাত ধরে যে তোমার কি হয়েছে বলো। আমি বললাম যে না, কিছু হয়নি, তুমি খাওয়া দাওয়া করো ঠিক মতো, খাওয়া দাওয়া করে তুমি যে শুয়ে থাকো, তোমার তো কালকে সকালে অফিস আছে। তো পরে আমার তো ঘুম আসতেছে না, যে আমার এই টেনশনে যে আমি এটা কি করতেছি, আমি কি করলাম এটা, আমার তো কোনোভাবে ঘুম আছে। সারা রাত আমার ঘুম হারাম, ঘুমই নাই চোখে। এর পরের দিন সকালবেলা ওকে নাস্তা দিলাম, আমার হাজবেন্ডকে নাস্তা দিলাম। এরপরে ও খাওয়া দাওয়া করে আস্তে আস্তে অফিসের দিকে চলে গেল। এরপরে আমি আস্তে আস্তে বাসার কাজ ধরতেছি, কিন্তু এদিক থেকে দেখতেছি যে আমার সর্বক্ষণ ফোন আসতেছে। সে আমাকে কন্টিনিউয়াস ফোন দিতেছে, ফোন দিতেছে, ফোন দিতেছে। আমি তো ফোন ইগনোর করতেছি। তো এরপরের বার সে যখন এরকম মিনিমাম 10-12 বার অনেকবার ফোন দিল, তো তখন দেখলাম, তখন তো আমি ফোনটা রিসিভ করলাম বাধ্য হয়ে। আমি তাকে বললাম যে আমি তোমার সাথে কথা বলবো না, তুমি আমাকে কেন ফোন দিচ্ছ, আমাকে আর ফোন দিও না। ফোনটা কেটে দিছি। এরপরে আবার ফোন দিচ্ছে। এরপরে সে আমাকে যেটা বললো যে আমি তো তোমার বাসা নিচে, আবার আবার বাসা নিচে। ও মাই গড। আমি বললাম যে আবার আমার বাসা নিচে কেন? ও তো পরে বললো যে আমি তোমাকে জাস্ট একটু দেখে যায় প্লিজ, অনেক রিকোয়েস্ট করছে। আমি বলছি, না, আমাকে দেখতে হবে না, আমাকে তো একবার দেখছো, এখন আর এসো না, যা ঘটনা যা ঘটনা ঘটে গেছে তোমার সাথে শেষ, তুমি আর এসো না আমার এখানে। তো এরপরে যেটা হলো, তো সে বললাম যে ঠিক আছে, তুমি একবার দেখে জাস্ট চলে যাও। আচ্ছা। তো পরে যেটা হলো যে উপরে আসছে, বললো যে আমি একটু পানি খেতে পারি, আমি একটু অনেক হেঁটে আসছি, তো আমি একটু পানি খাবো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমার তো দরজার চেন ছিল, তো চেনটা খুলে দিয়ে ওকে বসতে বললাম। তো আমি ভিতরে গেলাম, পানি আনতে গেলাম। তো পানিটা পাকঘর থেকে আনার সময় আমি যখন ওকে পানি দিতে যাব, তো তখন দেখি যে দরজা সিটকিনি লাগাচ্ছে, আর আমার যে মেইন দরজা সিটকিনি ওটা সে লাগাচ্ছে। লাগানোর পর তখন আমার ভয় কাজ করতেছে যে এটা কি। তো পরে বললো যে দেখলাম যে সে পানি পানি খেলো, খাওয়ার সময় সে আমাকে হাত করে, এবার হাত ধরছে, ধরার পরে সে বলতেছে যে আমাকে প্লিজ তুমি আর তোমাকে আমার তোর কাছে থাকতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তখন এর হাত সরাই দিছি। আমি যে ভালোবাসি কি মানে কিভাবে? বলছে দেখো আমি ওর কাছে থাকতে পারবো না, আমি থাকতে পারতেছি না বাসায়, আমার কোনো কিছু ভালো লাগতেছে না, তোমার কাছে আর থাকতে পারবো না। তো এইভাবে করে আমি যখন তাকে আস্তে আস্তে যখন তাকে সান্ত্বনা দিতে গেলাম, আস্তে আস্তে তখন বললাম যে সান্ত্বনা দিতে গেছি, তখন দেখি যে সে তাকে আমি বেডরুমে নিয়ে যাচ্ছি, বসে বসে তাকে বোঝাচ্ছি, দেখো করো না, তুমি শান্ত হয়ে যাও, তুমি এভাবে সম্ভব না। হ্যাঁ, সে কোনো সে হাত ধরতেছে, পা ধরতেছে, এবার পা ধরে মাপ যাচ্ছে। বাট আমি তাকে বোঝাচ্ছি, কিন্তু সে ওটার যেটা বলে সৎ ব্যবহার করতেছে। কিভাবে? যে সে আমাকে তখন আমার সাথে তখন আবার সেই ইয়েতে বাধ্য হলো আর কি। আচ্ছা। তো তখন কান্নাকাটি করতে করতে আপনাকে আবার হ্যাঁ, তাকে আমি সান্ত্বনা দিলাম, সে তো শান্ত হলো। তখন সে আস্তে আস্তে আবার আমার ইয়াতে এরপরে যেটা হলো, তো তখন ও আমাকে বোঝাচ্ছে যে না দেখো আসলে আমি তখন চিন্তা করলাম যে আসলে তো আমার হাজবেন্ডের সাথে কিছু হচ্ছে না আর কি। তো তখন হাজবেন্ডের সঙ্গে কতদিন পর পর মেলামেশা হয়? আমার হাজবেন্ডের সাথে মিনিমাম আমাদের তো বিয়ে হলো 1 বছরের উপরে হয়ে গেল। তো ওই বিয়ের মানে কয়েকদিন যেতে না যেতে আমাদের তো কিছু হলো না আর কি। তো মানে ওনার সাথে কোনো হলো না, সে তার অফিস নিয়ে ব্যস্ত, বিয়ের পরের দিন। আচ্ছা, মানে বিয়ের পর দিন থেকে অফিসে। এবং তোমাদের কোনো রোমান্টিক স্মৃতিও নেই? আমাদের ভিতরে যে কোনো একটা স্মৃতি থাকবে, যে বা কোনো একটা ইয়া থাকবে, ওই জিনিসটা নাই। কারণ ও পরের দিনই অফিসের কাজে ব্যস্ত, মানে কোনো অ্যাটাচমেন্টই হয় না? কোনো অ্যাটাচমেন্ট হয়নি। আমি ভিতর থেকে বুঝতেছি যে আমার ওর সাথে সম্পর্ক যেগুলো
করতেছি আমি বা কন্টিনিউ যে এখন যে কন্টিনিউ করতেছি এটা আমার কাছে খুবই খারাপ লাগতেছে, আস্তে আস্তে খুবই খারাপ লাগতেছে। তো আমি হাজবেন্ডকে ফিরাতে পারতেছি না। তুমি কি তোর হাজবেন্ডকে বোঝানোর চেষ্টা করছো কখনো? বোঝানোর চেষ্টা করছি কিন্তু আমি পারিনি, ওকে পারতেছি না আমি কোনোভাবে বোঝাতে আর কি। ওকে তুমি স্পষ্ট খুলে বলছো যে তুমি আমার সাথে মেশো, আমার কাছে আসো, এগুলো বলছো কখনো? হ্যাঁ, আমি ওকে বলছি যে তুমি আমার সাথে থাকো, আমাকে টাইম দাও, তুমি অফিস ছেড়ে তুমি আমাকে টাইম দাও, কোনো সমস্যা নেই, তুমি আমাকে নিয়ে ঘুরতে চলো বা আমরা দুজন একসাথে বের হই, একসাথে বসি গল্প করি যে আমাদের কি সমস্যা, আমরা দুজন কেন একসাথে থাকতে পারতেছি না। তো কারণ কিন্তু তোমার যে একটা শারীরিক দূরত্ব আছে তোমার হাজবেন্ডের সঙ্গে, এটা কখনো স্পষ্ট খুলে বলছো তাকে? এটাও আমি তাকে বলছি, আচ্ছা। যে দেখো তুমি তো সবসময় অফিসে টাইম দাও, তুমি তো আমাকে টাইম দিচ্ছ না, তাহলে এখান থেকে যে আমরা দুজন যে দূরে সরে যাচ্ছি এটা তো মানে আমি আমার কাছে খারাপ লাগছে এবং তোমার কাছেও খারাপ লাগতেছে। তাহলে আমাদের কি উচিত না যে আমরা তুমি অফিস করতেছো ঠিক আছে, কিন্তু অফিসে পরে তুমি অন্তত আমাকে টাইম দাও, আমাকে নিয়ে কত ঘুরতে যাও, আমরা একসাথে বসি গল্প করি, আমরা জিনিসগুলো সুন্দর হবে একসাথে আবার নতুন করে সুন্দর করে সাজাই, তাহলে আমাদের সংসারটা সুন্দর হবে। তোকে বোঝানোর চেষ্টা করছে বারবার করে বোঝাচ্ছি, কিন্তু ওই যে আমার ভিতরে যে ওই জিনিসটা খারাপ লাগতেছে যে আমি তো একজনের সাথে রিলেশনে বসে আছি, এখন আমি ওকে ফিরাতে পারতেছি না, আমি একেও ছাড়তে পারতেছি না। তো যার কারণে তখন হচ্ছে যে মানে কি করব তখন আমি ওকে আমার হাজবেন্ডকে আমার হাজবেন্ডকে আমি বারবার বলছি দেখো তুমি আসো, ফিরে আসো, তুমি যেখানে আসছো ওখান থেকে ফিরে আসো, তুমি চাকরি করো, কোনো সমস্যা নেই, কিন্তু চাকরি করে মাঝে মাঝে আমাকে একটু টাইম দিও, তাহলে আমাদের যে দূরত্ব নাই দূরত্বটা তোমার হাজবেন্ডে কি কোনো পরকীয়া ছিল? না। খোঁজ নিয়েছো? হ্যাঁ, কেমন করে? খোঁজ নিয়েছি, ও বিভিন্ন যেখানে চাকরি করে ওখানে বা ওর ফ্রেন্ড সার্কেল করে খোঁজ নিয়েছি, তো তখন ওরা বলছে আমার আসলে তাহলে সমস্যাটা কই ছিল, কিসে ছিল না? সমস্যাটা ছিল ওই যে সকালবেলা যে ও বেরোয় যায় আর আসে অনেক রাত্রে, এরপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ও ঘুমায় যায়, এরপর আবার পরের দিন সকালবেলা। কিন্তু তাহলে ওর এই মানসিক চাপটা কিসের জন্য? তাহলে মানসিক চাপটা হচ্ছে ওই যে অফিসে চলে যায় তাড়াতাড়ি করে, যার কারণে হচ্ছে যে ও আমাকে টাইম দিতে পারতেছে না, অফিসের প্রেশার, কাজের প্রেশার। আচ্ছা, মানে কাজের প্রেশারের জন্য কেউ তাহলে অক্ষম হয়ে গেছে, এটার কারণে এটাই কারণ বলে তোমার মনে হয়? আমার কাছে এটা মনে হয়, কিন্তু আসলে তো ওভাবে মনে হচ্ছে না আর কি, নিশ্চয়ই কোনো একটা কিছু একটা আছে, ওর কারোর সাথে হয়তো সম্পর্ক আছে, মানে আনসলভড এখনো তোমার কাছে এটা। হ্যাঁ। ওকে, তোমার কি মনে হয় যে বোন, এই যে একই সাথে দুইজনের সাথে তোমার সম্পর্ক, একজনের সঙ্গে ঘুমাচ্ছ এই সম্পর্ক নাই, আরেকজনের সঙ্গে শারীরিক সম্পর্ক আছে কিন্তু থাকতেছো না, এই এই যে মানসিক একটা কষ্টের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, এর পরিণতিটা তো খারাপ হবে। এটা মনে হয় না তোমার যে আমি তো অনেক বড় পাপ করতেছি, আমি তো খারাপ কাজ করতেছি, এ থেকে ফিরে আসা উচিত? অবশ্যই ফিরে আসা উচিত, কিন্তু আমি তো মানে হাজবেন্ডের সাথেও থাকতে পারতেছি না, হাজবেন্ড যে আমাকে টাইম দিয়ে অফিসের পরে যে আমাকে একটু টাইম দিবে এটাও তো করতে পারে, ওকেও ফিরাতে পারতেছি না, কিন্তু এটা যে পাপ হচ্ছে এটা আমি বুঝতেছি, সারাক্ষণ আমাকে সর্বক্ষণ আমার খারাপ লাগতেছে, মনে হচ্ছে যে এটা আমার ভুল হচ্ছে, আমার সংসার ভেঙে যাবে যে কোনো মুহূর্তে, আমার হাজবেন্ড আমার কাছ থেকে আমি হাজবেন্ডকে যে ফিরাবো সেটা পারতেছি না। এই ভুলে যেন মানুষ না পড়ে, যে এইসব মেয়েরা বা ছেলেরা দেখতেছে তাদের জন্য কি বলবো? আমি চাই না যে মানে আমার যে অবস্থা হলো যেরকম পরকীয়া ছেলেও বা মেয়ে হোক কেউ লিপ্ত হবে না, তোমাদের যদি বিয়ে হয় ফ্যামিলিগত হবে, তাকে নিয়ে সংসার করো, সুন্দর করো, বাবা মার সাথে কথা বলো, দেখবে বাবা মার মাধ্যমে দেখবা যে তোমাদের সংসারটা সুন্দর করে গুছাবে, কিন্তু আমার মতো আমি চাই না যে কেউ পড়ুক আর কি, এটা সবার কাছে অনুরোধ আর কি, আর কিছু বলবো না। থ্যাংক ইউ। তুমি যে তোমার গল্পটা বলতে এসছো মানুষকে সতর্ক করার জন্য, থ্যাংক ইউ। সিনথিয়া নামটা ছদ্মনাম ছিল, আসল নামটা আমরা বলি নাই, কিন্তু আসল ঘটনাটা হচ্ছে যে ভুলেই হোক যেইভাবেই হোক আমরা যেন স্লিপ না কাটি, আর যদি স্লিপ কেটেও যান কোনো একভাবে ভুলে বা যে কোনো কারণে ফিরে আসার চেষ্টা করেন যত তাড়াতাড়ি সম্ভব। আল্লাহ আপনার সম্পর্ক সুন্দর রাখুক, আপনাকে সুশিক্ষা গ্রহণের সুযোগ দিক। আসসালামু আলাইকুম।